অসিলেটরের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে স্টার্ট করতেছি আমাদের কোর্সের আরেকটা বড় অংশ বোর্ড প্লট বা বোর্ডে প্লট। এখানে আমরা প্রনাউন্স করতে পারি বোর্ডে প্লট বা বোর্ড প্লট। আমি বলবো হচ্ছে বোর্ড প্লট কারণ এটাতে আমি বেশি কনভেনিয়েন্ট ফিল করি। ওকে, তো আজকে আমরা হচ্ছে জানবো আমাদের বেসিক সম্পর্কে কিছু জিনিস। যদিও এই যে পোর্শনটা এই কোর্সের অন্তর্ভুক্ত হওয়ার পরেও এই পোর্শনটা বেসিক্যালি আমাদের কন্ট্রোল সিস্টেম কোর্সে আমরা আরো বেশ ভালোভাবে শিখবো। হ্যাঁ, তো বেসিক্যালি এই পার্টটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম কোর্সের পার্ট। হ্যাঁ, বাট খুবই ছোট একটা পোর্শন হচ্ছে আমাদেরকে ইলেকট্রনিক্স 2 তে ইনক্লুড করে দেয়া হইছে যাতে আমরা আইডিয়াটা পেতে পারি। ঠিক আছে? তো কন্ট্রোল সিস্টেমে বোর্ড প্লট পড়ানো হয় বেসিক্যালি। আচ্ছা, তো বোর্ড প্লট বেসিক্যালি কি? বোর্ড প্লট হচ্ছে a graphical system, a graphical representation of a system representing the response of the system at different frequencies. At different frequencies. তার মানে বেসিক্যালি বোর্ড প্লট কি? বোর্ড প্লট ইজ নাথিং বাট আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমাদেরকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে একটা আ একটা একটা সিস্টেমের রেসপন্স কেমন হয় তো সেটা দেখায়। ঠিক আছে? তো আমরা অনেক ধরনের সিস্টেম নিয়ে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অর্থাৎ প্র্যাকটিক্যাল লেভেলে ডিল করব। যেই সিস্টেমগুলো আমরা যদি সেই সিস্টেমগুলোকে এনালাইজ করি তাহলে হয়তো আমরা সেই সিস্টেমের অনেক কম্পোনেন্টস নিয়ে এনালাইজ করব বা অনেক ধরনের আইডিয়াস বা অনেক ধরনের ডেটাস নিয়ে এনালাইজ করব জানার জন্য যে সিস্টেমটা কেমন বিহেভ করতেছে, তাই না? তো এই কাজটা আমাদের জন্য বাই ডিফল্ট এই কাজটা আমাদের জন্য ইজি করে দেয় হচ্ছে বোর্ড প্লট। ঠিক আছে? তো আমরা যদি বোর্ড প্লট ইউজ করি তাহলে আমরা খুব সহজে একটা ধারণা পেতে পারবো যে সিস্টেমটার রেসপন্স কেমন। তো বাই এনালাইজিং বোর্ড প্লট উই উইল নো হাউ দ্য সিস্টেম বিহেভস। ঠিক আছে? এটা আমরা জানতে পারবো। তারপরে আমরা একটা জিনিস জানতে পারবো, দ্য রেসপন্স অফ আ সিস্টেম অ্যাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, তাই না? এটা জানতে পারবো। তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি। আমরা সিস্টেমের স্টেবিলিটি নিয়ে আইডিয়া পাবো হচ্ছে বোর্ড প্লট জানার মাধ্যমে। সিস্টেমস স্টেবিলিটি অ্যান্ড ইটস আইডিয়া ক্যান বি ফাউন্ড অর গেসড বলা যায়। ঠিক আছে? ইউজিং দিস। তো এরকমই আরো কিছু প্রোডাক্টিভিটি আমাদেরকে বোর্ড প্লট দেয়। ঠিক আছে? তো বোর্ড প্লট বেসিক্যালি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমাদেরকে একটা সিস্টেম সম্পর্কে ধারণা দেয় যে সিস্টেমটা কেমন বিহেভ করে, সিস্টেমটার রেসপন্স কিরকম হয়, সিস্টেমটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কেমন আচরণ করে, তারপরে সিস্টেমের ব্যান্ডউইথ কেমন হয়, বা সিস্টেমের স্টেবিলিটি নিয়ে কমেন্ট করতে পারে। তো এটা আমাদেরকে আইডিয়া দিতে পারে সিস্টেমটা একটা স্টেবল সিস্টেম, আনস্টেবল সিস্টেম না কিরকম সিস্টেম। ঠিক আছে? তো বেসিক্যালি বোর্ড প্লট হচ্ছে এই জিনিসটা। ক্লিয়ার? তো আমরা এই লেকচার বা এই প্লেলিস্ট বা এই পোরশনটাতে বোর্ড প্লট নিয়ে স্টাডি করব। ওকে? তো বোর্ড প্লট বেসিক্যালি ২ ধরনের প্লটিং আমরা পাই বোর্ড প্লটে। একটা হচ্ছে ম্যাগনিটিউড প্লট আর একটা হচ্ছে ফেজ প্লট। ঠিক আছে? তো এগুলো সবকিছু আমরা জানবো আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। মানে ২ টা জিনিসের কম্বিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি বোর্ড প্লট। সেটা হচ্ছে একটা হচ্ছে ফেজ প্লট। আচ্ছা, ম্যাগনিটিউড প্লট দিয়ে আগে। এগুলো কিভাবে হচ্ছে আমরা জানবো, সমস্যা নেই। আরেকটা হচ্ছে ফেজ প্লট। কিসের এগেইনস্ট এগুলোকে আমরা প্লট করি? এগেইনস্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কোন একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সির এগেইনস্টে আমরা ম্যাগনিটিউড এবং ফেজকে প্লট করি। এই যে প্লটিং সিস্টেম এই জিনিসটাকে বলা হচ্ছে বোর্ড প্লট। বুঝতে পারছি? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের বোর্ড প্লটের ইন্ট্রো। আমরা একটু ফার্দার প্রসিড করি, দেখি কি অবস্থা সামনে। ওকে, তো বোর্ড প্লট করার আগে আমাদেরকে একটা ফান্ডামেন্টাল জিনিস সম্পর্কে একটু আইডিয়া অর্জন করতে হবে যেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। হ্যাঁ?
এখন কথা হচ্ছে এই পোর্শনগুলা নিয়ে আমারও আইডিয়া নাই তেমন একটা, কারণ এই জিনিসগুলো আমরা হচ্ছে লেভেল 3 তে গিয়ে কন্ট্রোল সিস্টেম কোর্সে শিখব। ঠিক আছে? তো কন্ট্রোল সিস্টেম কোর্স করার সময় হচ্ছে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখব। আ তো এইজন্য আমরা খুব বেশি ডেপথ থেকে জানবো না। আমাদেরকে শেখানোও হয় নাই খুব বেশি ডেপথ থেকে। কারণ এগুলো আমরা নেক্সট লেভেলে গিয়ে শিখব। ঠিক আছে? তো ট্রান্সফার ফাংশন কি? ট্রান্সফার ফাংশন হচ্ছে, যদি এক কথায় বলতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রেশিও অফ ল্যাপ্লাস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আসছি না আমরা? হ্যাঁ, সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট অ্যান্ড ইনপুট ratio of Laplace transform of output and input when all initial conditions are 0 is called transfer function. ট্রান্সফার ফাংশন বেসিক্যালি হচ্ছে এমন একটা জিনিস, তো যেটা আমাদেরকে বেসিক্যালি ইনপুট আর আউটপুটের রেশিও, অর্থাৎ জিনিসটা কিভাবে বলা যায়, আউটপুট সেটা ল্যাপ্লাস ডোমেইন অর্থাৎ ল্যাপ্লাসে কনভার্ট করার পর ল্যাপ্লাস ফাংশন। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখবো, আউটপুট এস ডিভাইডেড বাই ইনপুট ল্যাপ্লাস, যেহেতু তার মানে এস ইকুয়াল টু আমাদের ট্রান্সফার ফাংশন, যেটাকে আমরা এইচ অফ এস দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছি? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে এরকম, বেসিক্যালি ট্রান্সফার ফাংশন হচ্ছে ল্যাপ্লাসের আউটপুটের ল্যাপ্লাস ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ইজ কল্ড আওয়ার ট্রান্সফার ফাংশন। বুঝতে পারছি? তো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে শেখার চেষ্টা করি তাহলে বেসিক্যালি এরকম দাঁড়ায়, আমরা একটা জিনিস লেভেল 3 তে গিয়ে শিখবো, সেটা হচ্ছে আমাদের একটা সিস্টেম যদি হয় এরকম যে সিস্টেম এইচ অফ টি টাইম ডোমেইনে আছে, হ্যাঁ, এইচ অফ টি যদি এরকম একটা সিস্টেম হয়, আমরা সেই সিস্টেমে যদি একটা ইনপুট দেই এক্স অফ টি এবং যদি একটা আউটপুট পাই ওয়াই অফ টি, তাহলে আমরা ওয়াই অফ টিকে লিখতে পারি হচ্ছে এক্স অফ টি কনভোলেশন সাইন, এটাকে বলা হচ্ছে কনভোলেশন এইচ অফ টি। এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, উই উইল লার্ন দিস ইন কন্ট্রোল সিস্টেম কোর্স। তো এগুলো নিয়ে খুব বেশি ঝামেলার কিছু নাই, জাস্ট আমরা এগুলো পরে শিখে নিব, প্যারা নেই। এখন আপাতত জাস্ট জানার জন্য একটু দেখি। তো এই জন্য আর কি আমরা এবার কনভোলেশন প্রপার্টি ইউজ করার মাধ্যমে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই অফ এস, দিস প্রপার্টিটা ইউজ করতেছি, ওয়াই অফ এস ইকুয়ালস টু এক্স অফ এস ইন্টু এইচ অফ এস। এখান থেকে আমরা এইচ অফ এসকে লিখতে পারি হচ্ছে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ট্রান্সফার ফাংশন অফ এনি এলটিআই সিস্টেম। এলটিআই সিস্টেম মানে হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যেটাকে আমরা কন্ট্রোল সিস্টেমে স্টাডি করব। তো এই যে এই জিনিসটাকে বেসিক্যালি আমাদেরকে বলা হচ্ছে একটা এলটিআই সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এখন কথা হচ্ছে এই পোর্শনটা আমাদের নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণে, আমরা জাস্ট এটা জেনে রাখি যে আমাদের এইচ অফ এস হচ্ছে ট্রান্সফার ফাংশন, যেটা হচ্ছে আউটপুটের ল্যাপ্লাস আর ইনপুটের ল্যাপ্লাসের রেশিও। ক্লিয়ার? এইটুক জানলেই হয়ে যাইতেছে, দিস ইজ কল্ড আওয়ার টিএফ। বুঝতে পারছি? তো এই পর্যন্ত জানলে ইজ ভেরি মাচ ইনাফ ফর আস, কাজ আমরা এগুলো জানবো নেক্সট সমস্যা নেই। তো আমি যদি ফার্দার একটু আগাইতে চাই, আচ্ছা, একটা ট্রান্সফার ফাংশন দেখতে কিরকম হয়? একটা ট্রান্সফার ফাংশন দেখতে বেসিক্যালি হচ্ছে, একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা ট্রান্সফার ফাংশন দেখি, এইচ অফ এস ইকুয়ালস টু এস প্লাস 2 এস প্লাস 1 ডিভাইডেড বাই এস প্লাস 5। ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে একটা অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার ফাংশন। বুঝতে পারছি? আমি এক্সপ্লেইন করতেছি, কোনো সমস্যা নেই। একটা ট্রান্সফার ফাংশন প্র্যাকটিক্যালি দেখতে হচ্ছে এরকম, অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার ফাংশন। আচ্ছা, তো এই ট্রান্সফার ফাংশনের আমরা যে যে পোর্শনটা এই ট্রান্সফার ফাংশনের আমাদের এই যে এই পোর্শনগুলা, এগুলো হচ্ছে আমাদের নমিনেটর আর এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, তাই না? তো নমিনেটরের পোর্শনগুলোকে আমরা বলি হচ্ছে জিরোজ, এগুলো এক একটাকে বলি হচ্ছে আমরা জিরো। আর ডিনোমিনেটরের এক একটাকে আমরা বলি হচ্ছে
পোল, ঠিক আছে? তার মানে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, আর এটা একটা পোল, ঠিক আছে? একটা ট্রান্সফার ফাংশনের জিনিসগুলোকে এরকম দেখতে। তার মানে আমরা উপরের পোর্শনগুলো হচ্ছে আমাদের জিরো, নিচের পোর্শনগুলো হচ্ছে আমাদের পোল। বুঝতে পারছি? তো এখন পোল আর জিরো বেসিক্যালি কি? আমরা একটু জিরোজ এর পরিচয় দিই। জিরোজ হচ্ছে উপরেরগুলা। দ্য ফ্রিকোয়েন্সি এখানে অবশ্যই এস ইকুয়ালস টু হচ্ছে এরকম, এই যে যেটা এসটা লিখতেছি না, এস ইকুয়ালস টু হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিয়েল ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি ভ্যালু। এখন এইগুলা কেন লিখতেছি? বেসিক্যালি এগুলা হচ্ছে আমরা আমাদের কি বলে টাইম আর ফ্রিকোয়েন্সি উভয় ডোমেইনে আমরা দেখতে চাই, এরকম একটা ব্যাপার যে আমরা এগুলো কন্ট্রোল সিস্টেমে জানবো, কোনো সমস্যা নেই, আমার নিজের এগুলো নিয়ে অত নলেজ নেই, জাস্ট আমি বোর্ড করতেই পারি আর কিছু না। তো যাই হোক, তো এরপরে আমাদের জিরোস হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ এইচ অফ এস ইকুয়ালস টু জিরো হয়, ঠিক আছে? তো এখানে সেই ফ্রিকোয়েন্সি, আচ্ছা এই যে এস লিখতেছি না, আমরা প্রিভিয়াসেও দেখে আসছি, এখানে যদি সিগমার ভ্যালু যদি জিরো হয় তাহলে এস ইকুয়ালস টু আমরা জে ওমেগা লিখতে পারি, তাই না? তো এই জিনিসটাকে আমরা হচ্ছে প্লট করি, এস এর জায়গায় আমরা জে ওমেগা বসাইতে পারি, ঠিক আছে? এই আর কি। এগুলো আমরা লাস্ট মানে আগের পার্টের কোর্সেও ট্রান্সফার ফাংশন দেখানোর সময় এগুলো আমি বলছি, ঠিক আছে? তো জিরোজ, এখন এইচ অফ এস ইকুয়ালস টু জিরো কখন হবে? যদি জিরোর একটা ভ্যালু, যে ভ্যালুর জন্য জিরোর একটা ভ্যালু জিরো হয়, ঠিক আছে? মানে জিরোর একটা ভ্যালু জিরো বলতে কিরকম বোঝায় আসলে? আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আমরা যদি দেখি যে এস ইকুয়ালস টু যদি নেগেটিভ টু হয় এবং এস ইকুয়ালস টু যদি নেগেটিভ ওয়ান হয়, তাইলে এই সিস্টেমটা কি হয়ে যায়? এই সিস্টেমটা কি হয়ে যায়? এখানে যদি আমি এস এর ভ্যালু নেগেটিভ টু বসাই তাহলে পুরো সিস্টেমটা জিরো হয়ে যায় না? আবার কি এস এর ভ্যালু যদি আমি নেগেটিভ ওয়ান বসাই পুরো সিস্টেমটা কিন্তু জিরো হয়ে যায়। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এইচ অফ এস লিখতে পারি হচ্ছে জিরো, রাইট? তো এই যে জিরোস হচ্ছে তারা, অর্থাৎ আমি এখান থেকে জিরোস কাকে পাইলাম? এস ইকুয়ালস টু নেগেটিভ টু আর এস ইকুয়ালস টু নেগেটিভ ওয়ান। এই দুইটা ভ্যালুর জন্য পুরা সিস্টেমের রেসপন্স কিন্তু জিরো হয়ে যাচ্ছে না? এইচ অফ এস জিরো হয়ে যাচ্ছে। তারাই হচ্ছে জিরোস যাদের জন্য পুরা সিস্টেমের রেসপন্স জিরো হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? আর কিছুই। তার মানে আমি যদি এই কি বলে এস ইকুয়ালস টু এস প্লাস টু কে সিলেক্ট করে জিরো লিখি, তাহলে এস এর ভ্যালু আসতে হচ্ছে মাইনাস টু। এই মাইনাস টু যদি আমি এখানে বসাই তাহলে পুরা সিস্টেম এইচ অফ এসটাই জিরো হয়ে যাবে বেসিক্যালি, তাই না? তো এই জিনিসটাকে জিরোস বলা হচ্ছে যাদের জন্য আমাদের পুরা সিস্টেমের ভ্যালুটা জিরো হয়ে যায় ইভেনচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, আর পোলস কাদের বলবো আমরা? পোলস বলবো হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি at which h of s goes to infinite। এইটা কিভাবে হইলো? s এর ভ্যালু যদি আমি নেগেটিভ 5 বসাই তাইলে কি হবে? তো s প্লাস 5 ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু নেগেটিভ 5 যদি আমি বসাই, এখন এই s ইকুয়ালস টু নেগেটিভ 5 যদি আমি এখানে ইনপুট করি তাহলে ঘটনাটা কি হবে? নিচে একটা 0 চলে আসবে না? h অফ s এর হরে 0 চলে আসবে। আর হরে 0 চলে আসা মানে কি? পুরো সিস্টেমটা ইনফাইনাইট হয়ে যাওয়া। সুতরাং h অফ s ইকুয়ালস টু ইনফাইনাইট ফর s ইকুয়ালস টু নেগেটিভ 5। তাহলে s ইকুয়ালস টু নেগেটিভ 5 কি আমাদেরকে একটা পোল বলতেছে, অর্থাৎ দিস ইজ আ পোল। যেই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের s ইকুয়ালস টু নেগেটিভ 5 সেটাকে আমরা বলে হচ্ছে একটা পোল, তাই না? আচ্ছা, তাহলে আমরা পোল আর জিরো দুইটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া লাভ করতে পারছি। এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এস প্লেন। হ্যাঁ, এস প্লেন একটা আইডিয়া পাইতে হবে। এস প্লেন হচ্ছে একটা সিস্টেম এর ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতেছি, একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে? একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন পেয়ে গেলে তাকে আমরা এস প্লেনে ড্র করার মাধ্যমে আমরা আমাদের কি বলে সিস্টেমের স্টেবিলিটি নিয়ে কমেন্ট করতে পারি। যেটা কি, যে আইডিয়াটা কিরকম? এস প্লেন হচ্ছে বেসিক্যালি আমরা এস ইকুয়ালস টু কি দেখে আসছি? সিগমা প্লাস জে ওমেগা, রাইট? এটা হচ্ছে আমাদের রিয়েল, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা রিয়েল ধরে নিচ্ছি যে সিগমার পোর্শনটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা জে ওমেগা বা ইমাজিনারি পার্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। আচ্ছা, তো এখন একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের এই পোর্শনটাতে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা আগের ট্রান্সফার ফাংশনটাকে একটু ড্র করে লেখার চেষ্টা করি। এস এইচ বাই এস ইকুয়ালস টু এস প্লাস টু এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস 5, তাই না? এটাই ছিল আগের ট্রান্সফার ফাংশন। এখন এস প্লেনে আমরা জিরো এবং পোল দুইটাই প্লট করতে পারি, ঠিক আছে? কিভাবে? আমরা যদি জিরো প্লট করতে চাই, এখানে জিরো কততে আছে?
এস ইকুয়ালস টু নেগেটিভ টুতে একটা জিরো আছে, রাইট? এস ইকুয়ালস টু নেগেটিভ টুতে একটা জিরো আছে। তারপরে আমাদের এস ইকুয়ালস টু নেগেটিভ ওয়ানে একটা জিরো আছে, রাইট? তো আমরা একটু পয়েন্টগুলো আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমাদের নেগেটিভ 1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের নেগেটিভ 2 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের নেগেটিভ 3 পয়েন্ট, নেগেটিভ 4 পয়েন্ট, নেগেটিভ 5 পয়েন্ট, রাইট? আচ্ছা, তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি, এখানে আমাদের জন্যে এস প্লেনে ফার্স্টে দেখতেছি আমরা জিরোগুলোকে আইডেন্টিফাই করবো। আমরা জিরোগুলোকে আইডেন্টিফাই করার জন্য কি লিখতাম? উপরের জিরোগুলোকে সিলেক্ট করতাম, তারপর ইকুয়াল টু জিরো লিখতাম, রাইট? তো এস প্লাস টু ইকুয়ালস টু জিরো যদি হয়, এস ইকুয়ালস টু কি নেগেটিভ টু, সিমিলারলি এস ইকুয়ালস টু নেগেটিভ ওয়ান। তাহলে এই পোর্শনগুলোতে আমার কি আছে? জিরো আছে, অর্থাৎ ফর দিস পোর্শনস সিস্টেমস রেসপন্স ইজ জিরো, রাইট? রেসপন্স ইজ জিরো। এখন এইগুলোকে যদি আমরা প্লটে এস প্লেনের প্লটে দেখাইতেছি, তাহলে এখানে এইভাবে লিখতে পারি যে আমাদের -2 যেটা, সেখানে একটা জিরো ছিল। তো জিরোকে এইভাবে আমরা গোল দিয়ে আইডেন্টিফাই করবো, ক্লিয়ার? এবং -1 একটা জিরো ছিল, এরকম আমরা গোল দিয়ে আইডেন্টিফাই করবো এস প্লেনে। এবং আমরা আরেকটা জিনিস জানি, আমাদের পোল, নিচের পোর্শনটা হচ্ছে পোল। পোলকে আইডেন্টিফাই করার জন্য কি লিখতাম? এস প্লাস 5 ইকুয়ালস টু জিরো লিখতাম না? তাহলে এস ইকুয়ালস টু নেগেটিভ 5, অর্থাৎ এই পোর্শনটাতে একটা পোল আছে, অর্থাৎ এই পোর্শনের জন্য সিস্টেমের ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, রাইট? এখন এস ইকুয়ালস টু নেগেটিভ 5, নেগেটিভ 5 কই? এখানে আছে। পোলকে আমরা এইভাবে আইডেন্টিফাই করবো, ক্রস চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করবো, ঠিক আছে? পোলকে আমরা আইডেন্টিফাই করবো কি দিয়ে? ক্রস চিহ্ন দিয়ে। তো একটা পোল পাইছি আমরা হচ্ছে নেগেটিভ 5 এর, তাই না? এই যে এস প্লেনে প্লট করতে পারি, এই এস প্লেনের প্লটিং দেখে আমরা সিস্টেম স্টেবিলিটি নিয়ে সিস্টেমের উপর কমেন্ট করতে পারি। তো এই জিনিসটা আমি একটু লিখে ফেলি যে বাই সিইং এস প্লেনস প্লট, মানে এস প্লেনে প্লট করার পর একটা ট্রান্সফার ফাংশনকে we can comment on a system, অর্থাৎ সিস্টেমটা স্টেবল নাকি সিস্টেমটা আনস্টেবল নাকি সিস্টেমটা কিরকম, এগুলো নিয়ে কমেন্ট করতে পারি হচ্ছে যদি আমি একটা সিস্টেমের এস প্লেনের প্লট পেয়ে যাই, ঠিক আছে? তো তাইলে আমরা সেই কাজটা একটু দেখি যে কিভাবে কমেন্টগুলো কিরকম হয়। তো আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো অবশ্য। ওকে, একটু, হ্যাঁ। তো এই প্লটিং এর সিস্টেমটা কিরকম হয়, এই জিনিসটাকে আমরা এইভাবে তীর দিয়ে দেই। আচ্ছা, তো আমরা বলতে পারি হচ্ছে যদি আমাদের পোলের আমরা এস প্লেন প্লটে যদি এটা কি লেফট সাইড না? এটা হচ্ছে লেফট সাইড, অর্থাৎ এটাকে বলবো এল এস, এটা হচ্ছে আর এস, ঠিক আছে? লেফট সাইড আর সাইড। তাহলে আমরা যদি এইভাবে লিখতে চাই পোলস, আচ্ছা, স্টেবিলিটি কম্পেয়ার করার জন্য আমাদেরকে ইফ পোলস ইন এল এইচ পি, অর্থাৎ লেফট হ্যান্ড পোল, আচ্ছা এল এস না দিয়ে আমরা দিই হচ্ছে এল এইচ পি আর এইচ পি। এল এইচ পি লেফট হ্যান্ড প্লেন আর এইচ পি হচ্ছে রাইট হ্যান্ড প্লেন। আচ্ছা, ইফ পোলস ইন লেফট হ্যান্ড পোল, তাহলে সিস্টেমটা হয় হচ্ছে স্টেবল, ক্লিয়ার? অর্থাৎ আমি যদি একটা সিস্টেমের প্লটটা দেখি, একটা সিস্টেমের কি প্লট, এস প্লেনের প্লটটা দেখি ট্রান্সফার ফাংশনে, তাহলে যদি দেখি যে লেফট সাইডে পোল আছে, অর্থাৎ লেফট হ্যান্ড প্লেনে পোল আছে কয়েকটা, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল। বুঝতে পারছি? স্টেবল সিস্টেম। আচ্ছা, তো তারপরে আমরা যদি ইফ পোলস ইন রাইট হ্যান্ড প্লেন, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল সিস্টেম। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমরা যদি দেখি যে আমাদের প্লট করার পরে আমরা রাইট হ্যান্ড প্লেনে, অর্থাৎ জিরো এর ডান সাইডে কিছু পোল পেয়ে গেছি এই রেখার উপরে, তাইলে আমরা সেটাকে বলবো হচ্ছে আনস্টেবল সিস্টেম, অর্থাৎ রাইট সাইডে আনস্টেবল সিস্টেম। আচ্ছা, তারপরে আমাদের কাছে হবে হচ্ছে পোলস ইন ইমাজিনারি অ্যাক্সিস, তাইলে সিস্টেমটা হচ্ছে মার্জিনাল স্টেবল। অর্থাৎ আমরা যদি দেখি এই যে আমাদের সিস্টেমটা আছে, সেই সিস্টেমের রেসপন্সের পরে আমরা এই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এই পয়েন্টটাতে, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর যদি আমরা দেখি পোল আছে, অর্থাৎ ডানেও না বামেও না, মিডলে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনালি স্টেবল, ঠিক আছে? মানে অর্থাৎ নট ফুললি স্টেবল, কাইন্ড অফ স্টেবল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ওয়ান পোল
অ্যাট সেন্টার। সেন্টারে যদি একটা পোল থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনাল স্টেবল। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দেখি এই পয়েন্টটাতে একটা পোল আছে, অনলি ওয়ান পোল, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনাল স্টেবল। যদি একটা পোল যদি থাকে তাহলে বলবো হচ্ছে মার্জিনালি স্টেবল। আচ্ছা, তো তাহলে আমরা যদি বলি মোর দ্যান ওয়ান পোল যদি পাই একটা সেন্টারে, মোর দ্যান ওয়ান পোল অ্যাট সেন্টার, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল। যাই ঘটে যাক, সেন্টারে যদি একটার বেশি পোল পাই ডিরেক্ট আনস্টেবল বলে দেবো। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের এস-প্লেনের কনসেপ্ট এবং আমাদের ট্রান্সফার ফাংশন আর বুট প্লটের বেসিক কনসেপ্ট। তো এখান থেকে আমাদেরকে কি কোয়েশ্চেন আসতে পারে? আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে একটা বুট প্লটের ট্রান্সফার ফাংশন একটা টিএফ দেয়া থাকতে পারে, বা ট্রান্সফার ফাংশন একটা দেয়া থাকবে। তারপর আমাকে বলা হলো যে কমেন্ট অন দ্য সিস্টেম বা সামথিং, বা কিরকম সিস্টেমের স্টেবিলিটি কেমন হবে এগুলোর উপর কমেন্ট করো। তো এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে এই পার্টটা আমাদের খুবই কাজে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বুট প্লট স্টার্ট করে দিব, মানে বুট প্লটের আঁকা স্কেচিং এর জন্য যা দরকার সেগুলো স্টার্ট করে দিব। থ্যাংক ইউ।